টিবি রোগকে আমাদের মধ্য থেকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য চেষ্টা করব। আর স্বাস্থ্যকর্মীদের উপলক্ষে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা, আমাদের এমপিডব্লিউ, সিএচও এবং আমাদের ডাক্তারবর্গে যারা আছেন, সবাই আমরা মিলিতভাবে চেষ্টা করব যে টিবি অথবা টিউবারকিউলোসিস এই রোগটাকে জোর থেকে একদম সরিয়ে ফেলার জন্য। এর জন্য আমাদের সামগ্রিকভাবে প্রচণ্ডভাবে সে সহায়তা করছেন। ওদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে আমাদের সব আশা কর্মচারী এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তাদের জন্য আমার পক্ষ থেকে একটা হাততালি দেওয়া দরকার, যে ওরা খুব ভালো কাজ করছে। ওরা আজকে ভালো কাজ করছে বলে আজকে আমরা অনেকটা সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আমরা আশা করতে পারি যে 2025-এর মধ্যে ওদের এই কার্যকলাপের মাধ্যমে আমরা হয়তোবা টিবি রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করার অবস্থায় পৌঁছে দিতে পারি। আমাদের এই চেষ্টা আমাদের সফল করতে হবে। আর এই সফলের জন্য এটার দিনটাকে আজকে আমাদের অনুসরণ করে 24শে মার্চ দিনটাকে ওয়ার্ল্ড টিবি ডে উপলক্ষে আমরা পালন করছি। এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা যে দেশগুলো আছে, আমাদের ভারত খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ উন্নতিশীল দেশগুলোর মধ্যে ভারতের মধ্যে টিবি রোগের পরিমাণ অনেকটাই বেশি। আমাদের চেষ্টা করতে হবে টিবি রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য। এর জন্য আমাদের কি করতে হবে? যেসব মানুষ 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো কন্টিনিউয়াসভাবে যারা এই যক্ষা রোগে আক্রান্ত আছে, যক্ষা রোগ বলতে আমরা বুঝি শুধুমাত্র কাশি হচ্ছে, রক্ত আসছে, সেটা নয়। যার কাশি আছে, সর্দি আছে, অথবা শরীরে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, এমন ধরনের যারা আছে, সেই ধরনের মানুষদেরকে ডেকে, বা যাদের বাড়িতে এমন ধরনের রোগ আছে, বা যাদের পারিপার্শ্বিকে বা পরিবারবর্গের মধ্যে কারো আগে কখনো টিবি রোগে আক্রান্ত হয়েছে এবং ধরা পড়েছে, ও সমস্ত মানুষগুলোর কাছ থেকেও যখনই কোনো রকম আমরা সমস্যার সমাধান করার জন্য ওরা আমাদের কাছে আসবে, প্রথমে আমরা ডাক্তারবাবুকে জানাবো। তারপর যদি ওরা বলছে আমার অনেকদিন ধরে কাশি হচ্ছে, ওদের থেকে ওদের স্পুটাম বা কফ বা ওদের যে থুতু আছে সেটার স্যাম্পল আনতে লাগবে। স্যাম্পল কীভাবে আনতে লাগবে? আমাদের কাছে একটা কোডও দেওয়া থাকবে, সেটার জন্য আনতে লাগবে। অনেক সেটা দিয়ে গিয়ে আনে, সবসময় আশা কর্মীরা সেটা নিয়ে আসে আমাদের হসপিটালে বা ল্যাবরেটরিতে বা ল্যাব। ওখানে আনার পর ওটা দিয়ে আমরা টেস্ট করি। টেস্ট করার মাধ্যমে দেখা হয় যে এটা দিয়ে ওই লোকটার কি টিবি ধরা পড়লো কি না। হতে পারে টিবি ধরা পড়েনি। প্রাথমিক অবস্থায় যদি আমাদের হসপিটালে টিবি ধরা না পড়ে, তাহলে সেই রোগটাকে আমাদের সেই কফের স্যাম্পলটাকে আমরা আবার পাঠাতে পারি আমাদের থেকে উচ্চ হাসপাতালে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল গুমটি। ওটার মধ্যে আমরা সেই সেম স্যাম্পলটাকে পাঠিয়ে আমরা সিমিনেট নামের একটা আরও গুরুত্বপূর্ণ টেস্টের মাধ্যমে আবার রিচেক করতে পারি, বা আমরা চেস্ট এক্সরে বা বুকের এক্সরে করাতে পারি, দেখার জন্য যে টিবি রোগ কি আছে কি না। যদি টিবি রোগ থাকে, তারপর আমরা কি করব? আমরা কি সম্পূর্ণ একটা মানুষকে কোভিড রোগের মতো আটকিয়ে রেখে দেবো? না। লোকটা চলাফেরা করতে পারবে, কাজকর্ম করতে পারবে, কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে। লোকটা যখনই চলাফেরা করবে ওখানে মাস্ক ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। না হলে আমার থেকে এই রোগটা আমি আরও 5 জন লোককে ছড়াতে পারি। গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু নিজেকে রক্ষা করে না, সমাজকে রক্ষা করে।